এখন বাজছে ভোর 4:30। আমি উঠেছি 4টের সময়, নিচে রেডি হয়ে তারপর ওকে উঠিয়ে রেডি করালাম। তো আমাদের ট্রেন হচ্ছে 6:45-এ তাম্রলিপ্ত। তো সেটাতে আমরা কোথায় যাচ্ছি বাবা? হ্যাঁ, ও আগের থেকেই বুঝতে পারে। ও তো এমনি সময় ঘুমিয়ে থাকে, আজকে কি জানি নিজেই এপিট ওপিট করে উঠে পড়েছে। আমি তো আমার তো একটা আলাদা এক্সাইটমেন্ট, আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। ও দেখি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। এই যে, আর ওকে দেখো রেডি করে দিচ্ছি আমি জামা পরিয়ে, না? হ্যাঁ, ওই প্রথমবার ট্রেন জার্নি করবে। ওর প্রায় 7 মাস এখন, হ্যাঁ 7 মাস চলছে। 7 মাসে যাচ্ছে দীঘা। চলো এখন আমরা লাগেজ নিয়ে গাড়িতে উঠবো, তারপর স্টেশনে যখন যাব দেখাবো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাঁটা, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা তলরে। ও তুই আমরা এখন যাব ট্রেনে, আর এই যে ঘুমিয়ে পড়েছে। আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি, আর প্রচণ্ড গরম। এখন অবধি কিছু চালায়নি, তো সবেই বসেছি, অনেক আগেই উঠে পড়েছি। কিন্তু 6:45-এ ছাড়বে, এখন 6টা বাজে। তো চলো যখন ছাড়বে দেখা। हेलो बारगार বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ও লাল মেরে পথ रखियो भला झूले लालन। ओ लाल मेरे, ओ लाल मेरे पथ रखियो भला झूले लालन। सिंदड़ी दा
এই যে এই যে এদিকে এদিকে এই যে এখানে কি হচ্ছে দেখো তো কি হচ্ছে। আমরা দীঘাতে পৌঁছেছিলাম 27শে এপ্রিল, জগন্নাথ মন্দির উদ্বোধনের দুদিন আগে। জগন্নাথ টানলে কি আর ঘরে থাকা যায়, সেজন্য কিন্তু কোনো প্ল্যান ছাড়াই আমরা চলে এসেছি দীঘাতে। আর জগন্নাথ মন্দির দর্শনই হচ্ছে এবারের মূল আকর্ষণ। তো চলো আমরা স্টেশন থেকেই তোমাদের দেখালাম যে স্টেশন থেকেই কিন্তু মন্দিরের ধ্বজা উঠবে, মন্দিরের যে চূড়া সেগুলি সবই দেখা যাবে। আর আমরা বেরিয়েই একদম সামনেই কিন্তু এই রেল কোচ রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। তোমাদের সাথে এই রেস্টুরেন্টের পুরো ডিটেলস ভিডিও আমি শেয়ার করেছি, তোমরা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশানে দেখে নিতে পারো, আমি লিংক দিয়ে দেব। এখান থেকে আমরা ডিম টোস্ট, তার সাথে মা নিয়েছিল একটা ব্ল্যাক কফি আর পুরি এবং সবজি, খেয়েই বেরিয়ে পড়েছিলাম। ওনাদের খাবার কিন্তু খুবই ভালো, যেমন পুরিগুলোর সাইজ ছিল বিশাল বড়, আমার তো মনে হচ্ছিল যে আমি একা শেষ করতে পারবো না, অনেকটাই বড়। আর টেস্টও কিন্তু খুবই ভালো, আমার তো দারুণ পছন্দ হয়েছে। তাই আমিও তোমাদের সাজেস্ট করব তোমরা যদি দীঘাতে যাও একবার এখান থেকে খেতে পারো। এরপর আমরা স্টেশনের সামনে থেকেই অটো নিয়ে চলে গেছিলাম আমাদের হোটেলে। তবে আমরা যেহেতু মন্দির উদ্বোধনের আগে গেছিলাম, সেজন্য মেন যে রাস্তা সেটা বন্ধ ছিল, আমাদের কিন্তু পাশের এই রাস্তাটা দিয়ে নিয়ে গেছিলো। এই পাশ দিয়েও আমরা কিন্তু জগন্নাথ দেবের খুব সুন্দর যে মন্দিরটি হয়েছে সেই মন্দিরটি দেখতে পেরেছিলাম, খুব ভালো লাগছিল এবং অপেক্ষায় ছিলাম যে কবে দেখতে পারবো ভেতর থেকে পুরো সামনাসামনি। আমরা পুরী জগন্নাথ মন্দিরের কথা জানি, তো পুরী গেলেই জগন্নাথের দর্শন পেতাম, এবার কিন্তু দীঘা আসলেও আমরা জগন্নাথ দেবের দর্শন পাবো, সেটার জন্য একটা আলাদা ভালো লাগা। আর বাঙালির কাছে কিন্তু দীঘা, পুরী, দার্জিলিং এই তিনটে কিন্তু খুব জনপ্রিয় একটি জায়গা। আমরা যে রোডটা ধরে যাচ্ছি তার নাম হচ্ছে শিবালয় রোড। তো সেই সময় শিবালয় রোড কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে। তো আমরা দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমাদের হোটেলে, যার নাম হলো অঞ্জলি গেস্ট হাউস। তোমাদের সাথে আমি এই অঞ্জলি গেস্ট হাউসের ঘরগুলো শেয়ার করেছি, তার ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই হোটেলটা আমার খুবই ভালো লাগে, তার একটাই কারণ খুব খোলামেলা, পরিষ্কার, এবং এখানে থাকলে কিন্তু অনেকটা প্রকৃতির কাছে থাকা যায়, তো সেজন্য আরও এখানে আসা। আবার এসছে হোটেলে, কারণ আজকে বেরোতে ইচ্ছে করছে না। কি কি এসছে দেখাই। এটা পুঁই শাকের তরকারি, আলু পটলের তরকারি, হচ্ছে আলু পটলের তরকারি, মাছ, এই যে মাছ, আর এই যে প্যাকেটে করে ডাল দিয়েছে, কারণ আর বাটি ছিল না, আর ওটা ভাত। মাছের মাথা দিয়ে পুঁই শাক। আমরা এখন খেতে বসেছি এখানে, এই যে এভাবে সব খাবার রয়েছে। খিদে পেয়েছে খুব, আজকে বেরিয়ে খাবার আনার কোনো ইচ্ছে ছিল না খাওয়ার, সেজন্য হোটেলেই অর্ডার করেছি। চলো খেয়ে নিই। এই যে ওকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, তারপর আমরা খেতে বসেছি।
তোমার হবে না। গোপাল চুপ করে বসে থাকে, তোমার মতো না। ওই তো জল চলে এসেছে আর একটুখানি। এখন আস্তে আস্তে জোয়ার আসছে। জোয়ার আসছে না, জোয়ার চলছে। জোয়ার চলছে, হ্যাঁ অনেকটা জল চলে এসছে। আর জলের ঢেউগুলো কিন্তু অনেকটা বড়। আর দীঘা তো যেটা হয় সৌন্দর্য, খুব সুন্দর আলোয় সেজে ওঠে সন্ধ্যেবেলা। আমরা বেশ কিছুক্ষণ দীঘার সমুদ্রে বসে তারপর কেনাকাটা করতে বেরিয়েছি। এখান থেকে আমরা কিছু টুকটাক জিনিস কিনেছি আর বাবুর জন্য কেনা হয়েছে একটা জল তরঙ্গ। তো আমার জল তরঙ্গ নিজেরও খুব পছন্দ, খুব ভালো একটা আওয়াজ হয় সেজন্য। আর এখানে মা টেবিল ম্যাট দেখছে, তো দরদাম করে, আমরা জানোই বাঙালিরা দরদাম ছাড়া কিন্তু কোনো জিনিসই কেনে না, আর সেটা কেনাতেও মজা নেই। সেজন্য মা দরদাম করছে যে কতটা কমে দেওয়া যায়। তো এই দোকানে দেখলাম আরও খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, ব্যাগ রয়েছে। আর এই দোকানে কোনো রকম প্লাস্টিকের জিনিস ব্যবহার করা হয় না, তো সেটা আমি খেয়াল করলাম। এরপর আমরা 3 জনে মিলে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। তখনও কিন্তু জগন্নাথ মন্দির খোলেনি, তখন কিন্তু কাজ চলছে মন্দির উদ্বোধনের। তো আগের মুহূর্তটা যে কতটা সুন্দর সেটাও তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম, যেটা বললাম দেখে নেবে। তো এই যে আমরা টোটো করে যাচ্ছিলাম সেই মন্দিরের উদ্দেশ্যে। আর রাস্তাটা এত সুন্দর সাজিয়েছিল যে বলবার নয়। রাস্তার পাশে পাশে সমস্ত জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিভিন্ন লাইটিং ছিল। এছাড়া আরও অনেক পোস্টার ছিল, সেটা বলে বোঝানো যাবে না। খুব সুন্দর একটা অভিজ্ঞতার সাক্ষী ছিলাম আমরা। আমি আর মা এই প্রথমবার দুজনে মিলে বেরোলাম। আর অরণ্যকে নিয়ে আমরা যে বেরিয়ে আসতে পারবো সেটা ভাবিনি। ওর তখন 7 মাস। তো 7 মাসে কিন্তু ওরও একটা অভিজ্ঞতা থাকবে, যখন ও ভিডিওগুলো দেখতে পারবে যে জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় ও ছিল। তো যাই হোক, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी आदतें